অজামিল বারবার করে সেই তার ছেলেকে বলছে, সে ছেলে কি সুন্দর আমার ছেলে হয়েছে নারায়ণ, বারবার সে নারায়ণ নারায়ণ করে ডাকছে, আর তার পাপ কি হচ্ছে, আস্তে আস্তে ক্ষয় হচ্ছে। নারায়ণ এদিকে আয়, নারায়ণ ওদিকে আয়, নারায়ণ ওদিকে আয়, সবসময় নারায়ণ নারায়ণ মত্ত হয়ে গেছে। আর সে কোনো কাজ করে না, মানে যে ডাকাতি করতো, চিন্তাই করতো, এই কাজ সব ভুলে গেছে তার ছেলের মুখ থেকে। বারবার সেই তার নারায়ণ 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 বলতে, যতবার নারায়ণ বার বলতে ততবার তার পাপ কি হয়ে মুক্ত হয়ে যাচ্ছে। বলছে ভগবানের নাম বারবার বারবার শ্রবণ করার ফলে তার পাপ কিন্তু থাকে না। এই করে অজামিলে যখন যমলোক থেকে তার মৃত্যুর প্রমাণ নিয়ে আসলো, যে কিছুদিন অজামিলে আর যত পাপ করেছে, একে যমদূত থেকে বলা হলো একে খুব তাড়াতাড়ি একে নিয়ে যেতে হবে, এর সময়সীমা শেষ, এর পাপের ঘোড়া পূর্ণ হয়ে গেছে। তা আমাদের সময় যখন মৃত্যু আসে, মানুষের সমাজে মৃত্যু যখন আসে, অজামিল তার ছেলেকে নিয়ে বারিন্দায় ঘরের দাওয়ায় খেলা করছে, বারিন্দায় আর কি, তার ছেলের সঙ্গে। ওই সময়ে সে যমদূত আসলো, এসে যখন তাকে নিয়ে যাবে, আর যখন আমাদের সামনে মৃত্যু আসে তখন আমার কিছু দেখে না, চোখে অন্ধকার দেখে। একবার গহন হয়েছিল না, দিনের বেলা ফট করে সব অন্ধকার হয়ে গেছিল। তা মৃত্যু মানুষের যখন আসে তখন কিছু দেখতে পারে, সবটাই অন্ধকার অন্ধকার দেখে। তখন যখন অন্ধকার দেখছে, অজামিলতে ভেবে এটা মৃত্যু মনে এসে গেছে, কোনো জম এসে গেছে। সঙ্গে সঙ্গে বলছে নারায়ণ, সঙ্গে সঙ্গে নারায়ণ ডাক বলছে। আর যখনই নারায়ণ ডাক দিল, সঙ্গে সঙ্গে যমদূতের সামনে দুজন নারায়ণ দূত এসে গেল। নারায়ণ দূত কিরকম? তাদের সেই নারায়ণের মতো চারটা হাত, ঠিক যেন নারায়ণের মতো, নারায়ণের দূত যারা আছে তাদের নারায়ণের মতন চারটা করে হাত। যখন সেই অজামিলকে তারা নিবে, বলছে না তোমরা নিতে পারবে না। যে কেন নিতে পারবো না? সে এত পাপ করেছে, তাকে যমলোকে নিয়ে যেতেই হবে। বলছে না, তাকে নিয়ে যেতে পারবে না, কারণ সে মৃত্যুর আগে নারায়ণ জপ করেছে। নেওয়া যাবে, নারায়ণ যে জপ করে না, কৃষ্ণ নাম যে জপ করে, তাকে কোনো যমরাজ ধরতে পারে না, যমের দূত নিতে পারে না, তাকে আমরা রক্ষা করব। বলছে আমাদের আমাদের রক্ষা করার সাহস তোমার আছে? নিশ্চয়ই আছে, অনেক চেষ্টা করবো, আর কোনোভাবে নিতে পারবো না। বলে তোমরা ফিরে যাও, আমরা ভগবানের দূত, বিষ্ণুর দূত, তাই যেহেতু নারায়ণ নাম জপ করেছে, সে তাকে তোরা নিতে পারবে না। বলছেন ও তো নারায়ণকে ভালোবেসে বা নারায়ণকে স্মরণ করে ডাক করে নেই, ও তো ছেলেকে ডাক দিয়েছে। বলছে আমাদের শরীর যদি, কোনো রোগী যদি অজ্ঞান অবস্থায় থাকে, তাকে যদি সে জানে না, তাকে যদি ওষুধ খাওয়িয়ে দেওয়া হয়, সে জানলো না, আমাকে ওষুধ খাওয়ালো না, জল খাওয়ালো, সে জানলো না, তারপর সে কিন্তু ভালো হয়ে যায়। সে অজ্ঞানী লোক আর জ্ঞানী লোক, সে নারায়ণ নাম তো নিয়েছে। তা নারায়ণ নাম নিলে পরে যে পূর্ণ হয় তার সেই পূর্ণ হয়েছে, অর্থাৎ তাকে তোমরা নিতে পারবে না। এভাবে কি করলো, তাকে নিতে পারলো না। তখন সেই যমদূতরা যমলোকে যেয়ে বলল, এতদিন ভাবতাম তো আপনি আমাদের ত্রিভুবনের মণ্ডলের রাজা, সবার মৃত্যু নিয়ে আসেন, কিন্তু এতদিন এত জায়গায় গেলাম, কত মৃত্যু আমরা নিয়ে আসলাম, কত মানুষকে যমলোকে ধরে নিয়ে আসলাম, কিন্তু আমরা তো আনতে পারলাম না। কেন? বলো, চারজন সে দেখলাম, 4 হাত বিশিষ্ট দুজন এসে বলল আমরা বিষ্ণুদূত, আমাদেরকে নিতে দিল না। বললো হ্যাঁ, যে যেখানে নারায়ণ নাম জপ করবে সেখানে তোরা কোনদিনও যাবি না। বললো কেন? বললো আমি তো বিষ্ণুর নারায়ণের শিষ্য, অর্থাৎ আমারও সে স্বামী, তোরা কোনোদিনও সেখানে যাবি না। এভাবে এই বার্তালাপগুলি অজামিল শুনতে পেল। শুনতে পাওয়ার পর অজামিল কী করলো, আর বলছে আমি আর জীবনে আর করবো না, আর কোনো পাপ কাজ আমি করবো না, যে শুধু নাম করার জন্য আমার আজকে আমি মৃত্যু আমাকে ছুঁতে পারলো না, পাপ থেকে মুক্ত হলাম। অজামিল আস্তে আস্তে ছেলে সন্তান যখন বড় হলো, সে এক জায়গায় সে ধ্যান করলো, সেই ধ্যানের মাধ্যমে নারায়ণ নাম সবসময় জপ করতে আরম্ভ করলো। পরে বিষ্ণু লোক থেকে তাকে দূত এসে তাকে রথে করে তাকে নিয়ে যাওয়া হলো। এই হলো অজামিল চরিত্র।